শোনো মৌনাকি, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে, তবে একটা কথা, আমার ছেলের সঙ্গে বিয়ে হলে তুমি কিন্তু সকাল 10টার আগে ঘুম থেকে উঠতে পারবে না, আর রাত 10টার আগে কিন্তু বাড়িতে ঢুকতেও পারবে না। ম্যাডলি এফএম প্রেজেন্টস গল্প বৈঠক। রোজকার ব্যস্ততার শেষে চলো যাই গল্পের দেশে। গল্প বৈঠকে আজ আপনারা শুনবেন সিদ্ধার্থ সিংহের যদি গল্প অবলম্বনে আজকের উপস্থাপনা যদি দং। তাহলে চলুন সফর শুরু করা যাক। গল্প বৈঠক। ছেলের মায়ের কথা শুনে মেয়ের বাড়ির লোকেরা ওর মুখের দিকে তাকালেন। এর আগেও 2-4 জন তাদের মেয়েকে দেখে গেছেন, তবে না কেউই তেমন পুরনোপন্থী নন যে একটু হাঁটো তো মা দেখি কিংবা বলো তো 5 ফোড়নে কি কি থাকে এর মতো প্রশ্ন করবেন। একজন শুধু বলেছিলেন, তা শোনো মেয়ে, আগে কি করেছো জানতে চাই না, যদি কারোর সঙ্গে এর আগেও তোমার কিছু থেকেও থাকে তো ঠিক আছে, আর তবে আমার বাড়ির বউ হয়ে এলে কিন্তু কারোর সাথে প্রেম টেম করো না যেন। পাত্রের দিদির কথা শুনে সেবারও ওরা মুখ চাওয়াচাই করেছিলেন। এ আবার কেমন ধারা কথা? এটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করতে পারে কোনো ছেলের সঙ্গে মেশো কি না। এটা জিজ্ঞেস করলে তার একটা মানে হয়, কিন্তু মেয়ে দেখতে এসে কেউ যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করে কোনো মেয়ের সঙ্গে মেশো না তো আবার, উত্তর কি হবে সে তো সবারই জানা। তাই সবাই যখন মেয়ের মুখ থেকে হ্যাঁ শোনার জন্য উন্মুখ হয়ে আছেন, ঠিক তখনই খুব স্পষ্ট করে মৌনাকি বলল, না। না না শুনে মেয়ের বাড়ির লোকেরা অবাক। ওর তো হাজার একটা মেয়ে বন্ধু, যখন তখন আসে, ঘন্টার পর ঘন্টা গল্প করে, আর সেই গল্পে না আছে কোনো মাথা আর না আছে কোনো মুন্ডু, তাহলে ও মিথ্যে বলল কেন? আমি লেসবিয়ান নই। যাক বাবা, বাঁচালে তাহলে। এখন চারদিকে যা ঘটছে, ছেলেরা ছেলেকে, মেয়েরা মেয়েকে প্রেম করছে, বিয়ে করছে, বিয়ের পর কেউ কেউ সেক্স চেঞ্জ করছে, এটা তাও মন্দের ভালো। কেউ কেউ তো আবার বাইসেক্সুয়াল। শুনে ভালো লাগলো যে তুমি সেরকম নও। মৌনাকির কাকা খুব গম্ভীর হয়ে বসেছিলেন। ছেলের দিদির কথা শুনে ভিতরে ভিতরে ফুঁসছিলেন, মনে মনে ভাবছিলেন, এরা কোন দুনিয়ার লোক? খবরের কাগজে কোথায় ফলাও করে ছাপা হলো একজন লোক 2 বোনকে একসঙ্গে বিয়ে করেছে, কিংবা কোনো ছেলেকে একটি ছেলে প্রেম করে বিয়ে করেছে, বিয়ের পরে অপারেশন করে নিজে মেয়ে হয়েছে, অথবা কোনো মেয়ে আর 5টা মেয়ের মতো একটা ছেলেকে বিয়ে করে স্বাভাবিক জীবনের পাশাপাশি একটি মেয়ের সঙ্গেও সমান তালে বজায় রেখেছে গোপন সম্পর্ক। পরে অমনি ভাবতে শুরু করে দিল গোটা পৃথিবীটাই বুঝি এরকম হয়ে গেছে। ছি, এরা একবারও নিজেদের দিয়ে বিচার করে না। আরে বাবা, এরকম ছুটকো ছাটকা 2-1টা ঘটনা 1000 বছর আগেও ঘটত, 500 বছর আগেও ঘটত, এখনো ঘটে, ভবিষ্যতেও ঘটবে। কিন্তু এগুলো হচ্ছে ব্যতিক্রমী ঘটনা। এরকম ব্যতিক্রমী ঘটনা দিয়ে গোটা পৃথিবীকে বিচার করলে চলবে না। মেয়ের কাকা আরো অনেক কথা ভাবছিলেন মেয়ের বাবা মাও। সেই ভাবনা থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, না, আর যার সঙ্গে বিয়ে দিই না কেন, অন্তত এই পরিবারের সঙ্গে বিয়ে দেব না। সত্যিই তো, এরকম একটা পরিবারে মেয়ের বিয়ে হলে ও কি আদৌ সুখী হবে? তাই ওই বাড়ি থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত তারা সবিনয়ে জানিয়ে দিয়েছিলেন তাদের মেয়ের বিয়ে অন্যত্র ঠিক হয়ে গেছে।
তারপরেও সম্বন্ধ এসেছে, মেয়েকে দেখেও গেছে। কিন্তু ভবানীপুর থেকে আজ যে পরিবারটি তাদের মেয়েকে দেখতে এসেছেন, এদের কথাবার্তা একেবারেই অন্যরকম, কারো সঙ্গেই মিলছে না। শুধু তাই নয়, এত বছরের জীবনে তারা কখনো কোনো হবু শাশুড়িকে এ ধরনের কথা বলতে শুনেছেন বলেও মনে করতে পারলেন না। যে খবরের কাগজে এরা পাত্র চাইয়ের বিজ্ঞাপন দিয়েছিলেন, সর্বাধিক বিক্রিত সেই বাংলা দৈনিক পত্রিকাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে কাজ করেন পাত্রের মা। বাবা হাইকোর্টের আইনজীবী, তাদের এক ছেলে এক মেয়ে। মেয়ে সৌতমা ডাক্তার, ছেলে সৌরিশ ইঞ্জিনিয়ার। সেই ছেলের বিয়ের জন্যই ফোন করেছিলেন তার মা। প্রথমেই বলেছিলেন, আপনারা তো বিজ্ঞাপনে লিখেছেন মেয়ে দেখতে শুনতে ভালো, তার মানে সুন্দরী নয়? সুন্দরী হলে তো সুন্দরীই লিখতাম, যেটা সত্যি সেটাই লিখেছি। মিথ্যে বলবো না, সুন্দরী বলতে যা বোঝায় আমার মেয়ে মোটেই সেরকম দেখতে নয়। তবে হ্যাঁ, দেখতে শুনতে খারাপও নয়। লিখেছেন গায়ের রং চাপা, তা চাপা মানে কি রকম? কালো? না, ঠিক কালো নয়, তবে ফর্সাও নয়, শ্যামবর্ণ বলতে পারেন। শ্যামবর্ণ না উজ্জ্বল শ্যামবর্ণ? দেখুন, কোনটা শ্যামবর্ণ আর কোনটা উজ্জ্বল শ্যামবর্ণ সেটা নিয়ে নানা মুনির নানা মত, তাই আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। তাহলে শ্যামবর্ণ না লিখে চাপা লিখেছেন কেন? কারণ ছাপার অক্ষরে দেখে আর ফোনে বিবরণ শুনেই তো ছেলের বাড়ির লোকেরা আমার মেয়েকে তাদের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে যাবেন না। তারা অন্তত 2-4 বার আসবেন, মেয়েকে দেখবেন, কথা বলবেন, যাচাই করবেন। কথাতেই তো আছে, লাখ কথা না হলে বিয়ে হয় না। তখনই তো তারা সব দেখতে পারবেন, জানতে পারবেন। তাই মেয়ের বাবা হিসেবে মেয়ের সম্পর্কে আমি একটু কমই লিখেছি। এটা আপনার ভুল ধারণা। ভুল ধারণা? কোনটা? এই যে ছেলের বাড়ির লোকেরা অন্তত 2-4 বার আসবে, মেয়েকে দেখবে, কথা বলবে, যাচাই করবে। করবে না? না, অন্তত আমরা তেমন করব না। আমরা একবারই যাব, দেখব, আপনাদের সঙ্গে কথা বলবো, মেয়ের সঙ্গে কথা বলবো। উভয়কে পছন্দ হলে ওখানেই পাকা কথা দিয়ে আসবো। তাই? হ্যাঁ, আপনাদের কবে সময় হবে বলুন? সামনের রোববার হলে ভালোই হয়। না, রবিবার হবে না, ওই দিন আমার অফিস আছে। রোববারও অফিস? হ্যাঁ, আমার বুধবার অফ ডে। তাহলে ওই দিন সন্ধ্যার পরে যদি আসতে পারেন। ঠিক আছে, তাই হবে। কথা হয়েছিল বৃহস্পতিবার, তারপর আর কোনো কথা হয়নি। তাই মেয়ের বাবা ভেবেছিলেন বুধবার সকালে একটা ফোন করে ছেলের মাকে মনে করিয়ে দেবেন। কিন্তু না, তার আর দরকার হয়নি। তার আগের দিনই, অর্থাৎ গতকাল সন্ধ্যা 7টা নাগাদ ফোন করে উনি নিজেই জানিয়ে দিয়েছিলেন আজ আসছেন। সেই কথা মতোই তিনি এসেছেন, সঙ্গে ছেলে সৌরিশ এবং মেয়ে সৌতমা। তবে ছেলের বাবা আসেননি। আপনার হাজব্যান্ড আসেননি? না, আসলে একটা জরুরি কেস এসে যাওয়ায় সৌরিশের বাবা আজ সকালে একটু দিল্লি গেছে। ও, কবে আসবেন? কাল। কালকেই? হ্যাঁ, আজ গিয়ে কেসটা একটু দেখে নেবে, কাল কোর্টে উঠবে, বিকেলের ফ্লাইট ধরে সন্ধ্যের মধ্যে চলে আসবে। ও, তাহলে উনি এখানে কবে আসবেন? কেন, আমি দেখে গেলে হবে না? আসলে ছেলের বাবা না দেখলে। ও না দেখলেও চলবে, যার দেখার দরকার তাকে নিয়েই তো এসেছি। এই যে
আমার ছেলে সৌরিশ। বিয়ে হলে ও ছাড়া আর যে দুজনের সঙ্গে আপনার মেয়েকে থাকতে হবে, সেই দুজনও এসেছে। এই যে আমার মেয়ে আর আমি। কই আপনার মেয়ে কোথায়? ডাকুন। ও রেডি হচ্ছে, আসছে। কোথাও বেরোবে নাকি? কই না তো। তাহলে বললেন যে রেডি হচ্ছে। না মানে বিয়ের ব্যাপার তো, প্রথম দিন ছেলের বাড়ির লোকের সামনে একটু ঠিকঠাক ভাবে না এলে। ছেলে আর মেয়ের দিকে একবার করে তাকালেন ছেলের মা, তারপর বললেন, ও। তারপর এ কথা ও কথা নানা কথা শুরু হলো। পোস্ট অফিসে সামান্য টাকা মাইনে পেয়ে মেয়েকে কিভাবে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছেন, কিভাবে MA পড়ার সঙ্গে সঙ্গে অলিয়ন্স ফ্রান্সেস থেকে ফরাসি ভাষা শিখিয়েছেন, মেয়ের বিয়ের জন্য কিভাবে একটু একটু করে টাকা পয়সা জমিয়েছেন, একটু সোনাদানাও করেছেন। শোনার কথা উঠতেই ছেলের মা বললেন, যথার্থ শিক্ষা দিয়ে মেয়েকে যদি সোনা করে তোলা যায়, তাহলে মেয়ের বিয়ের জন্য আর সোনা লাগে না। আপনারা শুনছেন গল্প বৈঠকের আজকের গল্প সিদ্ধার্থ সিংহের লেখা যদি দং। এখনো পর্যন্ত যদি ম্যাডলি FM কে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন। কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার ম্যাডলি FM's অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তাহলে চলুন সফরে ফেরা যাক। দুই বাড়ির লোকজনের মধ্যে যখন কথা হচ্ছে, পর্দা সরিয়ে ভেতর ঘর থেকে খুব ধীরে ধীরে পা ফেলে ঘরে ঢুকল মৌনাকি। আয় মা আয়। মেয়েকে দেখে মৌনাকির মায়ের চোখ একেবারে চড়ক গাছ। এ কি করেছে? মা বেয়াদব তো। পই পই করে বললাম আয় সাজিয়ে দি, কথাটা আমলই দিল না। বলল তুমি যাও, আমি ঠিক মেখে নেব। অথচ একটা কিচ্ছু মাখেনি, পাউডার তো নয়, সামান্য লিপস্টিকটুকু ছোঁয়নি। এ মেয়েকে কেউ পছন্দ করবে? আমার কি, নিজের ভালো নিজে না বুঝলে আমি কি করব? অত দাম দিয়ে সাজার পুরো সেটটা নিয়ে এলাম, সেটা মাখলই না। কি মেয়ে রে বাবা, আমার কোনো কথা শুনলে তো। সৌরিশ মৌনাকির মুখের দিকে তাকালো। ছেলের বোন সৌতমা তাকালো মৌনাকির হাতের দিকে, আর ছেলের মা তাকালেন মৌনাকির পায়ের দিকে। তারপর তিনজন তাকালো তিনজনের দিকে। চোখে চোখে কথা হয়ে গেল। ওদের চোখাচোখি করতে দেখে মেয়ের মা কি বুঝলেন কে জানে, বলতে শুরু করলেন, আসলে আপনারা যে এত তাড়াতাড়ি চলে আসবেন ও তো বুঝতে পারিনি। তার ওপর আপনারা বেশিক্ষণ বসতে পারবেন না দেখে ও শুধু শাড়িটা পাল্টেই চলে এসেছে। সাজলে গুজলে ওকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আমরা তো সুন্দর দেখতে চাই না, দেখতে সুন্দর হলে অনেক সমস্যা আছে। পাড়ার কোনো ছেলে বউয়ের দিকে তাকালো, বাসে উঠলে কোনো লোক বউয়ের পাশে গিয়ে দাঁড়ালো, 2-3 দিনের জন্য অফিসের কাজে কোথাও গেলেও নিশ্চিন্ত মনে কোনো কাজ করতে পারবে না। আমার ছেলে সারাক্ষণই টেনশনে থাকবে, বউকে কেউ ফোন করছে না তো। তার চেয়ে একটু কম সুন্দরী হওয়াই ভালো। অবশ্য সুন্দর বলতে আপনারা কি বোঝেন আমি জানি না, তবে আমি সুন্দর বলতে বুঝি শরীরের উপরকার নয়, ভিতরকার সৌন্দর্যটাকে। ভেতরের? হ্যাঁ ভেতরের, ওটাই তো মানুষের আসল সৌন্দর্য। ওপরের যে সৌন্দর্য সেটা তো বিয়ের পর সামান্য একটা রোগেই নষ্ট হয়ে যেতে পারে। মাথার সমস্ত চুল উঠে যেতে পারে, কোনোভাবে লেগে গিয়ে সারা গায়ে কালশিরে পড়ে যেতে পারে, কিংবা কোনো দুর্ঘটনায় সারা মুখটাই বিভৎসভাবে পুড়ে যেতে পারে। কিন্তু মনের সৌন্দর্য, সেটা কিন্তু কেউ নষ্ট করে দিতে পারে না। আমাদের দরকার সেই সৌন্দর্য, ওটা থাকলেই আমাদের চলবে, আর কিছু লাগবে না।
শুনুন, এই মেয়ে আমার ছেলের পছন্দ হয়েছে, আমার মেয়েরও পছন্দ হয়েছে, আর ওদের পছন্দ মানেই আমার পছন্দ। তবে একটা কথা, এই যে এদিকে তাকাও, শোনো মৌনাকি, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। তবে একটা কথা, আমার ছেলের সঙ্গে বিয়ে হলে তুমি কিন্তু সকাল 10টার আগে ঘুম থেকে উঠতে পারবে না, আর রাত 10টার আগে কিন্তু বাড়িতে ঢুকতেও পারবে না। মৌনাকি এতক্ষণ ছেলের মায়ের কথা শুনছিল। এই প্রথম মুখ তুলে তাকিয়ে খুব আস্তে করে বলল, কেন? কারণ বিয়ে হয়ে আসার পর থেকে সকাল 10টার আগে আমি কখনো ঘুম থেকে উঠিনি, আজও উঠি না, আর রাত 10টার আগে কখনো বাড়ি ফিরি না। সে নয় ঠিক আছে, বেলা 10টার আগে আমি ঘুম থেকে উঠবো না, কিন্তু রাত 10টা অবধি আমি রোজ রোজ কোথায় কাটাবো? কেন? তোমার বন্ধু বান্ধব নেই? এ বাড়ি নেই? কফি হাউস নেই? সাউথ সিটি নেই? আড্ডা নেই? কিন্তু রোজ রোজ ওগুলো করতে গেলে যে অনেক খরচ। তাতে তোমার কি? বর আছে না, ও কি কম রোজগার করে নাকি? কোনো ছেলের মা যে এরকম কথা বলতে পারেন তা ওরা কল্পনাও করতে পারেননি। তাই মৌনাকির মা অবাক হয়ে বললেন, 10টায় ঘুম থেকে উঠলে রান্না বান্না করবে কখন? রান্না বান্না? ওহো, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি। আর একটা কথা মৌনাকি, তুমি কিন্তু ভুল করেও কখনো রান্নাঘরে ঢুকবে না। কেন? কারণ তুমি যদি রান্নাঘরে ঢোকো, তাহলে আমি যা কখনো কোনোদিনও করিনি সেটাই আমাকে করতে হবে। মানে? মানে বিয়ের পর থেকে সকাল 10টার আগে আমি যেমন কখনো ঘুম থেকে উঠিনি, অফ ডে থাকলেও রাত 10টার আগে যেমন কোনোদিন বাড়ি ঢুকিনি, তেমনই লোক না এলে মাঝে মাঝে এক আধবার চাটা করেছি ঠিকই, কিন্তু রান্না বলতে যা বোঝায় সেটা আমি কখনো কোনোদিন করিনি। তাহলে রান্না করে কে? রান্নার লোক আছে তো। ধরুন সে কোনো কারণে কয়েকদিন এলো না, তখন সেন্টার থেকে ফোন করে লোক আনিয়ে নি। সেন্টার? সেটা আবার কি? বিভিন্ন সেন্টার হয়েছে জানেন না, তারা নার্স সাপ্লাই দেয়, কাজের লোক সাপ্লাই দেয়, রান্নার লোকও দেয়। তাই নাকি? হ্যাঁ। ইয়ে মানে ঝড় বৃষ্টি বা কোনো বড় রকমের দুর্যোগের জন্য যদি সেন্টারেও কোনো লোক না আসে তখন? কেন? ছেলের বাবা আছে না, ও খুব ভালো রান্না করে। ছেলের বাবা রান্না করে? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে ভালো রাঁধুনি তো ছেলেরাই। ও আচ্ছা 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 আচ্ছা। ছেলের বাবা এবার যেমন দুদিনের জন্য দিল্লি গেলেন, সেই রকম হলে তখন হোম ডেলিভারি, একটা ফোন করলেই হলো। অন্তত সেই সময়টা তো ও রান্না করতে পারে। না, একদম না, আমি চাই না এই বয়সে এসে আমার স্বামী আমাকে কখনো কথা শোনাক, বলুক দেখেছো দেখেছো তুমিও বউ আর এও বউ, দেখেছো কি সুন্দর রান্না করে, রাত 10টার আগেই কেমন বাড়ি ঢুকে যায়, সকাল 10টার আগেই ঘুম থেকে উঠে পড়ে। এই বয়সে এসে আমি কোনো কথা শুনতে পারবো না। আমি যা বললাম এই শর্তে যদি রাজি থাকেন তাহলে বলুন, আমি পাকা কথা দিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদের কি কি দাবি? মানে বিয়েতে আমাদের কি কি দান সামগ্রী দিতে হবে সেটা যদি আগে থেকে একটু আমাদের বলেন। এবার আর মা নয়, মুখ খুলল সৌরিশ, বলল, সেরকম কিছুই লাগবে না, তবে একটা খাট, একটা আলমারি, ড্রেসিং টেবিল, একটা 52 ইঞ্চি এলইডি টিভি, লেটেস্ট জেনারেশনের একটা ল্যাপটপ,
আর সাথে অন্তত 100 ভরি সোনা, আর কিছু ফিক্সড ডিপোজিট, হ্যাঁ ওটা অবশ্য যদি থাকে, আর একটা 3 কামরার ফ্ল্যাট। ছেলের কথা শুনে মেয়ের মায়ের চোখ তো ছানা বড়া। মেয়ের বাবার মাথা ঘুরতে লাগলো। মেয়ে সরাসরি তাকালো ছেলের মুখের দিকে। কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই ছেলে বলল, এগুলো সবই আমাদের আছে, কিচ্ছু লাগবে না, আমরা শুধু মৌনাকিকেই চাই। ছেলের কথা শুনে শুধু মেয়ে নয়, মেয়ের বাড়ির অন্য লোকেরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে হো হো করে হেসে উঠলেন। আজকের সফর এই পর্যন্তই। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাও কমেন্টে। তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো আমাদের অফিসিয়াল অ্যাড্রেস submit.madlyfm@gmail.com। গল্প বৈঠক শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো ম্যাডলি FM কে।